একেই বলে মুভি। সত্যি বলছি, যখন এই মুভিটা আমি দেখছিলাম তখন আমি ভাবছিলাম কি মুভি দেখছি এটা। এক আর্মি ডক্টর কোনো রকমের স্বার্থ ছাড়াই এই সমাজের আড়ালে অপহরণ হয়ে যাওয়া মেয়েদেরকে কিডন্যাপারের হাত থেকে বাঁচাতে কিভাবে নিজের জীবন বাজি লাগিয়ে দেয়। শেষ পর্যন্ত ওই ডাক্তারটি কি পেরেছিল কিডন্যাপারের হাত থেকে অসহায় পরিবারের মেয়েদেরকে বাঁচাতে? সেটা জানতে হলে পুরো মুভিটি আপনাকে দেখতে হবে বাই দা ওয়ে। তাহলে মুভিটি শুরু করা যাক। মুভির প্রথমে একটি আর্মি ডক্টরকে দেখতে পাই, যার নাম হলো বরুণ। বরুণ সব দিক দিয়ে একদম কড়াভাবে ডিসিপ্লিনকে ফলো করত, আর আগের মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে যেটা স্পষ্ট কথা সে সেটাই তাকে বলে ফেলতো। আর এর জন্য তার দেখাশোনা করে বিয়ে ঠিক হওয়ার কয়েকদিন আগেই মেয়েটি তাকে রিজেক্ট করে দেয়। আর এর কারণ হিসেবে মেয়েটি জানায় সে নাকি একদম বোরিং, কোনো ফিলিংস তার মধ্যে নেই, না আছে কোনো ইমোশনাল। তাই তুলসী কোনো মতেই সে বরুণকে বিয়ে করবে না। তুলসীর পরিবারে তার দাদা, বৌদি, কাকা আর তার দাদার মেয়ে চিঙ্কি ছিল, আর এ হলো তাদের বাড়ির কাজের মাসি। আর বরুণের পরিবারে তার মা আর বাবা ছিল। এবার আসি মেন টপিকে। তুলসীর ঝিয়ারি চিঙ্কি স্কুল থেকে ফেরার পথে কিডন্যাপ হয়ে যায়। তখন তুলসীর পরিবারের সব মানুষদের ওপর পাহাড় নেমে আসে। বরুণ তাকে যে এত অপমান করেছিল, তার বিয়ে ভাঙার সত্ত্বেও সে শুধু ওই ছোট মেয়েটির কথা ভেবে তাদেরকে নিয়ে পুলিশ স্টেশনে যায়। কিন্তু পুলিশের ওই কথা তারা খুঁজে দেবে, কিন্তু কিছুটা সময় লাগবে। এরা কোনো মতেই শান্ত হতে পারছে না। এ পর্যন্ত অনেক মেয়েদেরকেই অপহরণ করা হয়েছে, তাদের কেস এখনো পর্যন্ত পেন্ডিংয়ে পড়ে আছে, কিন্তু কোনো হদিশই পাওয়া যায়নি তাদের। তাদের পরিবার পুলিশ স্টেশনে এসে ধর্ণা দিয়ে বসে আছে, কিন্তু এতে আর কি হবে? সাধারণ অসহায় পরিবারের মেয়েদেরকে অপহরণ করা হয়েছে, তাই পুলিশরাও এমন একটা অ্যাকশন নিচ্ছে না। তারা যেমন সাধারণভাবে ডিউটি নেভায় তেমনই তারা ডিউটি নেভাচ্ছে। তুলসীর পরিবারকে শান্ত হতে বলে তাদের সঙ্গে এক কল টেকারকে পাঠায়, কিন্তু এতেও তেমন কিছু লাভ হয় না। তখন ওই লোকটি সবাইকে সাবধান করে বলে, মেয়ের আশা তোমরা ছেড়ে দাও, তোমরা কোনোদিনও হারানো মেয়েকে খুঁজে পাবে না। এখন যদি মিনিস্টার কিংবা কমিশনারের মেয়ে হতো তাহলে এতক্ষণে মেয়েগুলোকে তারা খুঁজে বার করতো। এখনো সময় আছে, নিজের মেয়েকেই নিজেরাই খুঁজতে বার হও। এসব কথা শুনে বরুণের মাথায় একটা আইডিয়া আসে। আইডিয়াটা হলো কমিশনারের মেয়েকে সে কিডন্যাপ করে তাদের কাছে রাখবে, ফলে উপর মহল থেকে তারা কিডন্যাপারদের খুঁজতে বাধ্য হবে, আর সেখান থেকেই তারা চিঙ্কিকে খুঁজে পাওয়ার একটা আশা খুঁজে পাবে। আর বরুণের ভাবনা অনুযায়ী তেমনটাই হয়। কমিশনার পুরো শহর ঘেঁটে সব কিডন্যাপারদের একজোট করে, আর ওদেরকে ফলো করে কিছু টার্গেট করা কিডন্যাপারদের এরা তুলে নেয়। আর ওদের কিডনি বার করে নিয়েছে এমনটা ভয় দেখিয়ে তারা জানতে পারে এদের 3 জনের মধ্যে এই লোকটি চিঙ্কিকে অপহরণ করেছে, আর সে চিঙ্কিকে অন্য এক লোকের হাতে তুলেও দিয়েছে। এখন সে তাকে আর ফিরিয়ে আনতে পারবে না। সে যদি এমনটা করার চেষ্টা করে তাহলে তারা মেয়েটিকে মেরে ফেলবে। তখন তাদের মধ্য থেকেই আদনি নামক লোকটি বরুণকে একটা আইডিয়া দেয়, আর বলে মেয়েটিকে যে লোকের হাতে তুলে দিয়েছে তাকে ফোন করে বলো আরও একটি নতুন মেয়ে তাদেরকে দেবে, এমনটা বলে তাকে এক জায়গায় আসতে বলো। বরুণ আদনির কাছ থেকে এমন অসম্ভব আইডিয়া পেয়ে তাকে তার সঙ্গে থাকতে বলে, না হলে তার বডি থেকে বার করা কিডনি তাকে আর ফেরত দেবে না। তাই আদনি বরুণের কথা মেনে নেয়, কিন্তু তারা মেয়ে কোথায় পাবে? তখন এই আইডিয়া ম্যান আরও একটি আইডিয়া দেয়, এই যে কল টেকার আছে তারা তাকে মেয়ে সাজিয়ে নিয়ে যাবে। কথা মতন তাই হয়, তাকে জোর করে মেয়ে সাজিয়ে পাচার করার ধরন করিয়ে আরও একটি কিডন্যাপার হাতে চলে আসে। এর থেকে এরা আরও একটি লোকের ব্যাপারে জানতে পারে। এরপর সেম এমন পদ্ধতি অ্যাপ্লাই করে তাকেও এরা ধরে ফেলে। এর থেকে এরা জানতে পারে মেয়েদেরকে এরা যার হাতে তুলে দেয় তাদেরকে এরা চেনে না, শুধু সময় আর জায়গা বলতো, এরা গিয়ে ওখানে মেয়েগুলোকে রেখে আসতো। সেই মতন এরা অনেক খুঁজে কয়েকজনকে এরা সন্দেহ করে, তাদের সুটকেসের সঙ্গে এদের সুটকেস অদল বদল করে নেয়। আসলে এরা ঠিক লোকজনকেই সন্দেহ করেছে। এই সুটকেসের ভিতরে তারা মেয়েকে পাচার করছে, সেই সুটকেসটা তারা এদের হাত থেকে কোনোভাবে নিয়ে নেয়। আর এই মেন সুটকেসটা ওই স্বামী স্ত্রীর এদের হাতে তুলে দেওয়ার কথা ছিল,
কিন্তু এমনটা হয়নি। বরুণ সব বিগড়ে দিয়েছে। এরা যমজ দুই ভাই, একজনের নাম হলো অ্যালভিন আর একজনের নাম হলো অ্যালেন। এই সুটকেসটা ওরা নিয়ে গেছে, তাই তারা এদের পিছন করে। এরা মেট্রোতে উঠে গেলে এরাও তাদের সঙ্গে মেট্রোতে ওঠে, আর এখানে আমরা সবাইকে দেখতে পাই। এদেরকে ধরবার জন্য বরুণ আগে থেকেই এই প্ল্যানগুলো করে রেখেছে। এখানে অনেক মারামারি হয়, আর শেষ মেশ এদের মধ্য থেকে একজনকে মেট্রো থেকে বাইরে বার করে দিয়ে আর একজনকে আটক করে, আর একে অস্ত্র বানিয়ে শেষ মেশ চিঙ্কি কোথায় আছে তা এরা জানতে পেরেছে। তাকে বাড়ি ফেরানোর একটা আশ্বাস পায়। ওখানে আরো অনেক মেয়ে চিঙ্কির মতন অপহরণ হয়েছে, তারা শুধু চিঙ্কিকে ছাড়বে। কিন্তু বরুণ চায় সে চিঙ্কি সমেত সব মেয়েদেরকে ছাড়াবে, কিন্তু ওই অ্যালভিন লোকটি বলে সে সব মেয়েদেরকে ছাড়াতে পারবে না, তাহলে তারা তাকে মেরে ফেলবে। আর তুলসী তার বাড়ির সবাই চায় যে করে হোক শুধু চিঙ্কিকে তারা বাঁচাবে। আর এদের এমন মানসিকতার ভাবনা দেখে বরুণ তাদের উপর অনেক রেগে যায়, আর সে কিছুতেই রাজি হয় না একজনকে বাঁচাতে। সে বলে সে মরে যাবে, কিন্তু তার কথার নড়চড় হবে না, সে সবাইকে বাঁচাবে। তার জন্য ওই অ্যালভিন লোকটি বলে তোমরা যদি সবাইকে বাঁচাতে চাও তাহলে তোমাদেরকে গোয়া যেতে হবে। তখন বরুণ বলে সে যাবে, আর এরা যদি তার সঙ্গ না দেয় তাহলে তাকে মেরে ফেলতে বলে। কিন্তু এরা বরুণের এমন শ্রদ্ধাবান মানসিকতা এবং সাহস দেখে তারা অবশেষে গোয়া যেতে রাজি হয়। পরবর্তীতে বরুণ সহ সবাই এক ভয়ঙ্কর মিশনে নামে। মাত্র এই কয়েকজন, তাই এই গ্রুপের সংখ্যা বাড়াতে বড় ধরনের এক কিডন্যাপারকে ভুল ভাল বুঝিয়ে তাকে কোনো মতে রাজি করিয়ে তাদের সঙ্গে নিয়ে চলে আসে গোয়াতে। এরপর শুরু হয় আসল মাস্টারমাইন্ডের মাধ্যমে সব মেয়েদেরকে ছাড়ানোর প্রস্তুতি। এরা গোয়া এসে একটি রিসোর্টে থামে। বরুণ তাদেরকে আড়াল থেকে কন্ট্রোল করতে থাকে, আর তাদেরকে ফোন করে জানায় এই রিসোর্টের মালিকই হলো আসল মাথা। আর ওই সময় ওই লোকটি ওইখানে চলে আসে। বরুণ আগে থেকেই ওই লোকটির ফটো তাদের পাঠিয়ে দিয়েছিল, তাই এরা সবাই লোকটিকে দেখে চিনতে পারে। আর প্রথমবার তাদের হোটেলে আসার কারণে দিলীপ, অর্থাৎ এই লোকটির নাম হলো দিলীপ, তাদের স্বাগতম জানায়। এখানেই বরুণ এক নাটক সাজিয়ে এই রিসোর্ট থেকে তুলসীকে এরা অপহরণ করে ফেলে। বাদ বাকি তার দাদা বৌদি পুরো অভিনয় করে পুরো হোটেল মাথায় তুলে নেয়। চারপাশে চিৎকার করে বলে এই হোটেলের কেউ তাদের মেয়েকে কিডন্যাপ করেছে, তাই তারা পুলিশে কমপ্লেন করতেই যাবে। তখন এই হোটেলের মালিক অর্থাৎ দিলীপ তাদের বুঝিয়ে বলে তারা যেন পুলিশে কমপ্লেন না করে, তাহলে এই হোটেলের রেপুটেশন পুরো খারাপ হয়ে যাবে। তাকে কয়েক ঘন্টা সময় দিতে বলে, সে যেখান থেকে হোক তার মেয়েকে সে খুঁজে এনে দেবে। এরা বেশ ভালোভাবেই নাটক করে। অন্যদিকে দিলীপ কয়েক ঘন্টার মধ্যে কিডন্যাপারদের ধরে ফেলে, অর্থাৎ বরুণের সাজানো ফাঁদে পা দিয়ে দেয়। অন্যদিকে বরুণ অসহায় মেয়েদেরকে ছাড়াতে সে কিডন্যাপারের রূপ নেয়। এদেরকে অধিক মাত্রায় মারধর করলে তারা বরুণের কথা জানায়। সঙ্গে সঙ্গে দিলীপ চলে আসে বরুণের কাছে, আর সে যে কোনো মূল্যে ওই মেয়েটিকে ফেরত দিতে বলে। তার বদলে সে অন্য কোনো মেয়েকে সে তাকে দেবে, কিন্তু বরুণ বলে সে তাকে বিশ্বাস করতেই পারছে না। সে যদি পুলিশের লোক হয় তাহলে। তখন দিলীপ বরুণকে বিশ্বাস করাতে তাকে নিয়ে চলে আসে। সে যত যেখানে সেখানে মেয়েদেরকে ধরে রেখেছে সব জায়গায় তাকে নিয়ে যায়, আর বরুণের প্ল্যান সফল হয়। সে এটাই জানতে চেয়েছিল যে এই লোকটি কতগুলো মেয়েদেরকে ধরে রেখেছে। সে কিডন্যাপার সেজে সব লুকোনো তথ্য জেনে নেয়, কিন্তু এই কয়েক জায়গায় সে চিঙ্কিকে খুঁজে পায় না। তাই সে বলে সে ওই মেয়েটিকে তাকে ফিরিয়ে দেবে, কিন্তু তাকে একটা কাজ করে দিতে হবে। এই কয়েকদিনের ভিতরেই তার বস চায় 40 জন আরো মেয়েকে, তা তাকে জোগাড় করে দিতে হবে। এখন এত বড় ডিল পেয়ে দিলীপও রাজি হয়ে যায়। আসলে বরুণ চায় সে যদি এই 40 জনের মধ্যে চিঙ্কি সহ আরো লুকোনো মেয়েকে বাঁচাতে পারে, তার জন্য সে আবারও এমন প্ল্যান সাজায়। আর অনায়াসে দিলীপও বরুণের ফাঁদে বারবার পা দিয়ে দেয়। কিন্তু এই দিলীপের বাবা একটু শেয়ানা ছিল, তার প্রায় অনেকটাই সন্দেহ হচ্ছিল এই বরুণের উপরে। তাই সে দিলীপকে বলে সে যেন ওই ছেলেটিকে তার সঙ্গে একবার দেখা করায়।
তার বাবার কথা মতন দিলীপ বরুণকে তার বাড়িতে খেতে ডাকে। এখানে বরুণ কোনো ফাঁক ফোকর ছাড়ে না। সে জানে একটু কোনো ভুল হলেই এরা তাদেরকে মেরে ফেলবে, তাই সে খুব সুন্দরভাবে সব কিছু হ্যান্ডেল করে নেয় আর তাদের বোঝাতে বাধ্য করে সে সত্যিকারের একজন কিডন্যাপার। এদিকে দিলীপের অল্প দিনের ভিতরে প্রায় অনেক মেয়েকেই প্রয়োজন, তাই সে শহরের সব পাচারকারীদের এক জায়গায় করে। এখানে অ্যালভিন উপস্থিত ছিল। এখানে বরুণের কথায় অ্যালভিন যমজ ভাই এলেনকে বাঁচাতে দিলীপকে মারতে যাবে, কিন্তু তখনই বরুণ তাকে বাঁচায় আর দিলীপ ক্ষিপ্ত হয়ে সে অ্যালভিনকে মেরে ফেলে। অ্যালভিন মরার আগে দিলীপকে জানিয়ে দিয়ে যায় যে সেই কাজটা করেছে তার ভাইকে বাঁচানোর জন্য, কিন্তু তারপরেও দিলীপ তাকে ছাড়েনি। সে বুঝতে পারে এই মেয়েদের কোনো এক পরিবার তার উপর নজর রাখছে। তারা অ্যালেনকে আটক করে অ্যালভিনকে তাকে মারতে পাঠিয়েছে। সে তার লোককে লাগিয়ে জানতে পারে এই চিঙ্কির পরিবারই তার উপর হামলা করেছে। তার মনে প্রশ্ন আসে, শুধু এদের পক্ষে এত প্ল্যান করা সম্ভব না, এর পিছনে আরো কেউ আছে। তাই দিলীপ সরাসরি চিঙ্কিকে এবার তাদের সামনে খাবার পরিবেশন করাতে নিয়ে আসে। এতদিনের পর এরা চিঙ্কিকে এত কাছে দেখতে পেয়ে তারা নিজেদেরকে আর আটকে রাখতে পারে না। আর এখানেই সব গন্ডগোল হয়ে যায় আর সে জানতে পারে বরুণই সেই ফ্রড কিডন্যাপার, যেই কিডন্যাপার এই প্ল্যানগুলো করেছে সব মেয়েদেরকে ছাড়ানোর জন্য। এরপর দিলীপ তাদের সবাইকে এক আইল্যান্ডে নিয়ে চলে আসে তাদের সবাইকে মেরে ফেলবার জন্য। তখন ওইখানে অ্যালভিনের ভাই অ্যালেন এসে দিলীপের বাবাকে সুটকেসের মধ্যে ভরে তাকে মারবে। তার কারণ হলো দিলীপ তার ভাইকে মেরে ফেলেছে, তার বদলা নেবার জন্য সে এখানে এসেছে। আসলে বরুণই আগে থেকে এই প্ল্যানগুলো করে রেখেছিল, তাই বাধ্য হয়ে দিলীপ সবাইকে ছেড়ে দেয়। এরা এখান থেকে বেরিয়ে হাওড়া রাস্তা অব্দি চলে আসে। অন্যদিকে আইল্যান্ডে এলে আমরা দেখতে পাই একটি মেয়ে ভুলবশত এখানে থেকে গেছে। বরুণ তা জানার পর সে আবারও আইল্যান্ডে ফিরে আসে ওই মেয়েটিকে বাঁচাতে। এদিকে অ্যালেন দিলীপের বাবাকে মেরে ফেলেছে। সে ক্ষিপ্ত হয়ে ওঠে আর যা হবার তাই হয়, বরুণকে অনেক মারে। এরপর এরা ওই বাচ্চা মেয়েটিকে মারতেই যাবে, তখন বরুণ মেয়েটিকে বাঁচাতে তার সবটুকু প্রচেষ্টা লাগিয়ে দেয়। শেষমেশ ওখানে কিছু আর্মি অফিসার চলে আসে আর এক এক করে সব দূষিত পদার্থ আইমিং দিলীপ সহ তার পুরো গ্যাংকে মেরে ফেলে। বরুণ সবাইকে বাঁচিয়ে নিয়ে সুস্থভাবে বাড়ি ফিরে আসে। এরপর আমরা দেখতে পাই তুলসী বরুণকে বিয়ে করতে রাজি হয়েছে। আর এমন সিন দেখে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়।